হাই কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। চলে এসেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে। আজকেই দুটো ব্লগ করলাম। আগে করেছিলাম সেই বড় মন্দিরে যেটা দেখালাম। তো এখন আমি এতক্ষণ দোকানে ছিলাম সেবায়, তো তার মধ্যে চলে এসেছি। আজকে বাড়ি থেকে সবাই এসছে, মা বাবা বিপাশা। নয়ন আসতে পারেনি, নয়ন একটু পরে আসবে। তো ওদেরকে নিয়ে এখন আমরা যাচ্ছি বড় মন্দিরে, মানে টিওবিপিতে, যেখানে নৃসিংহদেবের আজকে উইং স্থাপিত হচ্ছে যেখানে। তো ওইখানে যাব আমরা। জানি না ওইখানে ভিআইপিদের, আই থিঙ্ক শুধু ভিআইপিদের এন্ট্রি আজকে। তো আমরা দূরের থেকে দর্শন করব, আর এমনি বড় মন্দিরটা খোলা আছে, ওইখানে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সবাই একসঙ্গে যাচ্ছি। দেখতে পাচ্ছ মন্দিরে কতটা ভিড়, 2-3টে গেট খোলা হয়েছে। তো ওই দেখো গুরু মহারাজ যাচ্ছে, শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ কি জয়। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা গেট দিয়ে ঢুকতে পারবো না, এই গেট দিয়ে আমাদের পারমিশন নেই। অন্যান্য সময় গেট দিয়ে ঢোকা যায়, কিন্তু আজকে এত ক্রাউড বলে মনে হয় আর একটা মেন গেট করেছে, ওইখান দিয়ে সবাই যেতে পারবে। তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ পঞ্চ ভবনের সামনে দিয়ে। তো চলো আজকে বড় মন্দিরে যাই তাহলে। দেখি, আগেও আমি ভিডিও করে দেখিয়েছিলাম, তো আজকে নিশ্চয়ই অন্যরকম কিছু থাকবে। তো চলো ভিতরে গিয়ে দেখি। দেখো ফুল দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করেছে। জয় মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি জয়। তো এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স করেছে আজকে সবার জন্য। পাবলিক না, সরি, এটাও করেনি। তার মানে এখান দিয়েও যাওয়া যাবে না। যাদের কাছে ভিআইপি কার্ড আছে তারা যেতে পারবে। আর এইটা হলো আমাদের এন্ট্রান্স গেট। এই দেখো নৃসিংহদেবের এখানে দিয়ে দিয়েছে, পিকচার দিয়েছে এখানে। এখান দিয়ে দেখো ভক্তরা যাদের দর্শন হয়ে গেছে সব ফেরত আসছে। তো আমাদের এখন যাওয়ার পালা। আজকে গরমও পড়েছে বাবা, রোদ, খুব রোদ আজকে। তো দোকানেই জুতো রেখে এসেছে সবাই, তো পাগুলো গরম হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি হাঁটছে সবাই। এইখানে আবার ম্যাট পাতা আছে, কিন্তু রাস্তায় তো আর ম্যাট ছিল না, পা গরম হয়ে গেছিলো তার জন্য। তো এই দেখো কত ভক্তগণ, দেখতে পাচ্ছ? এখান থেকেই কেমন লাগছে দেখতে। উপরে যাচ্ছে সবাই দেখো। আর এখানে বড় করে দেখো নৃসিংহদেবের ছবি দিয়েছে, যেহেতু আজকে নৃসিংহদেবের স্পেশাল দিন, তার জন্য উইং সেরিমনি আছে। তো চলো ওপরের দিকে যাচ্ছি। এই দেখো মা বিপাশা আর বাবা ওরা পিছনে আসছে। আমি আবার বললাম সাথে সাথে থেকো, কারণ ওরা তো সচরাচর সবসময় আসে না, আমি মাঝে মাঝে এখানে আসি। তো তার জন্য রাস্তাটা মোটামুটি আমার চেনা আছে, কিন্তু ওদের তো চেনা নেই। তাই বললাম একসাথে থাকবা, কারণ আজকে খুব ভিড় আর অনেকগুলো রাস্তা রয়েছে, কোন রাস্তা থেকে চলে যাবে বোঝা মুশকিল। তো দেখি ভিতরে যাওয়ার সুযোগ পাই কি না। যাচ্ছি তো ভক্তরা অনেক জায়গায় বসে আছে, কারণ ভিতরে এতটা জ্যাম। এ দেখো ভিতরে চলে তো এসছি, কিন্তু একদম ভিতরে যাওয়ার মনে হচ্ছে না সুযোগ আজকে। তারপর আবার গুরু মহারাজ এসছেন, গুরু মহারাজের ক্লাস চলছে ওইদিকে। তো ভক্তরা অলরেডি আগেই যারা বুদ্ধিমান তারা সকাল থেকেই এসে চলে এসে বৈষ্ণব দর্শন করার জন্য, মন্দির দর্শন করার জন্য। তো তারা ভিতরে দেখো চেয়ার পাতা আছে অনেকগুলো, সব বৈষ্ণবরা ওখানে বসে আছে, বৈষ্ণবদের দর্শন করছে। সিনিয়র ডিভোটিসরা এই সাইডে বসে আছে। তো ওই দেখো মহারাজরা ক্লাস দিচ্ছে। তো আমি তো ভিতরেই যেতে পারছি না, তোমাদেরকে একটু দেখাবো। যাই, একটু ভিড়টা কাটিয়ে আমি ভিতরটা একটু আসতে পেরেছি। তো তোমাদেরকে দেখো দর্শন করাচ্ছি। ওখানে পঞ্চতত্ত্ব আছে, আর ওপরটা একটু দেখো। এদিক দিয়ে এখনও অনেক কাজ বাকি রয়েছে। আমি শুনলাম এদিকে পুরো নাকি সিনারি টাইপের হবে, রাধা মাধব মহাপ্রভুর সব যত লীলা রয়েছে। তো এখানে দেখো সরগোস্বামী আছে, মহাপ্রভু আছে, ওইদিকে নৃসিংহদেব রয়েছে। আর ভক্তগণের দেখতেই পাচ্ছ সম্মেলন, সব বসে আছে চেয়ার পেতে। আর ওই রয়েছে জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ওনারা হয়তো একটু পরে লেকচার, তার আগে রাধানাথ স্বামী মহারাজ না কোনো একজন মহারাজ ক্লাস দিচ্ছেন। আমি নামটা অ্যাকচুয়ালি মাথা থেকে একদম বেরিয়ে গেছে ওনার নামটা। তো যাই হোক, তো ভিতর যেতে পারিনি, তাই বেরিয়ে চলে এসেছি আমরা। বেরিয়ে এসে আমরা চলে আসলাম গোশালায়, কারণ আমরা যেখানে প্রসাদের কুপন পেয়েছি সেটা হচ্ছে প্রভুপাদ অন্নক্ষেত্র। তো এটা নতুন কিচেন হয়েছে, আমরা চিনতাম না, আমরা জানি না। তো গোশালার কাছাকাছি নাকি, এখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করে আসলাম, আমিও কোনোদিন আসিনি। তো হালকা করে আজকে গোশালাতে একটু দর্শন করে নিই চলো। তারপরে আমরা যাবো প্রসাদে, ওখানে দেখি কী কী রেসিপি থাকে, কী কী মহাপ্রসাদ আছে আজকে। তো আজকে গদায়ের প্রসাদ পাচ্ছি না, ওইখানে প্রসাদ পাবো। গদায় তো প্রত্যেক দিন প্রসাদ পাই, তার জন্য ভাবলাম আজকে একটু টেস্ট একটু আলাদা করি। তো গোশালায় চলে এসেছি। এখন সব গৌমাতারা আই থিঙ্ক মাঠে রয়েছে, তো একদম ফাঁকা, না হলে তো 400-450 মতন গৌমাতা আছে এখানে। এই যে কজন আছে, এনারা যায়নি মাঠে। কি সুন্দর দেখো, শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে সবগুলো গোমাতার কিন্তু এক একটা নাম রয়েছে। তোমরা যদি এসে থাকো লক্ষ্য করবে, সব জায়গায় না যেখানে যে গোমাতা দাঁড়িয়ে থাকে তার উপরে নাম লেখা থাকবে, বা কানে নেম প্লেট লেখা থাকে, আমার নেম প্লেট লাগানো থাকে, ওটাতে নাম লেখা থাকে।
দেখো সিংগুলো, আর এত শান্ত এখানকার গোমাতা, সত্যি মানে এরা তো ভগবানের ভক্ত না, সবসময় ভগবানের সেবায় এরা থাকে, নিয়োজিত থাকে। তো গৌশালা থেকে বেরিয়ে এসেছি আমরা প্রসাদের জন্য। এইটা নাকি প্রভুপাদ অন্নক্ষেত্র, এটা তো আমি জানতামই না। একটা প্যান্ডেল করেছে, এটা কোনো আলাদা কিচেন না, জাস্ট এই এত ক্রাউড বলে এটা আলাদা একটা প্রসাদাম হল করে দিয়েছে, এটা ফাঁকা জায়গার মধ্যে মাঠে। এখানে প্যান্ডেল করেছে, আমরা এখানকারই ফ্যামিলি কুপন পেয়েছি, ফ্রি কুপন যেটা। তো প্রসাদে আমরা বসে পড়ি গিয়ে, আর প্রসাদটা কী দেবে সেটা আমি না বলে দিচ্ছি, হ্যাঁ সেটা আমি আর ভিডিও করতে পারিনি। তো রাইস, ডাল, মিক্স সবজি আর পনির সবজি আর চাটনি, পাঁপড় আর রসমালাই দিয়েছে, ডাল দিয়েছে। আমি তো পরে ভয়েস ওভার করছি বলে আমি তোমাদেরকে বলে দিতে পারলাম যে এগুলো দিয়েছে। ওইখানে দেখতে পাচ্ছ সবাই যারা আগে এসছে ওরা প্রসাদ পাচ্ছে, তো আমাদের এখনও টার্ন আসেনি, আমরা জাস্ট বসবো। মা দেখো দাঁড়িয়ে রয়েছে এখানে, তো আমরা এখানে বসবো। আর এত রোদের তাপ এখানে, যাই হোক মহাপ্রসাদ পেতে হলে একটু কষ্ট স্বীকার করতে হবে। আর মহাপ্রসাদ তো মানে ভাগ্য, কত জন্মের সুকৃতি থাকলে মহাপ্রসাদ পাওয়া যায়। মহাপ্রসাদ কি চাই তাই গৌর প্রেমানন্দে।